মৃত্যুর ফেরেশতা এসে সর্বপ্রথম মুমিন বান্দার ভয় কমায় দেওয়ার জন্য ওই মুমিন বান্দাকে সালাম প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত শক্তিশালী সত্য সত্য কথা আছে, এই সব কথাগুলোর মধ্যে অন্যতম সত্য শক্তিশালী একটি কথা হচ্ছে জন্মিলে মরিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? জন্মিলে মরিতেই হবে। কিন্তু আজকে আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় আর কোনোদিন মারা যাব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের চলাফেরা, চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহারে মনে হয় দুনিয়াতে এসেছে চিরদিনের জন্য, আর হয়তো মরতে হবে না। লাইফ স্টাইল দেখলে এটাই মনে হয়। আমাদের সমাজের কিছু যুবক মনে করে আমার দাদা মারা গেছে তো 70 বছর বয়সে, বাবা মারা গেছে 60 বছর বয়সে, আমার তো বয়স 20 বছর 25 বছর, তাহলে বাবা মরছে 60 বছরে, দাদা মরছে 70 বছরে, তাহলে আমার তো আরো 30-40 বছর হায়াত আছে নাকি? এরকম আমাদের সমাজের কিছু যুবক মনে করে। তবে আমি একটা কথা বলতে চাই, সেইটা হচ্ছে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাজারে গেলাম গরুর গোশত কেনার জন্য বাজারে গেলাম। যাওয়ার পরে দেখি দুইটা গরু পাশাপাশি, একটাকে জবাই করলো, করে গোশত তৈরি করে বাজারে বিক্রি করতেছে, লোকজন ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে। আর আরেকটা গরু পাশেই বাঁধা আছে, কিছুক্ষণ পরে সেই গরুকে জবাই করবে। তার সামনে আরেকটা গরুকে জবাই করে বিক্রি করে দিচ্ছে গোশত, আর পাশের গরুটা সে নির্দ্বিধায় জাবর কাটতেছে, তার চিন্তাই নাই তার সামনেই যে একটা গরু জবাই করে গোশত বিক্রি করলো, একটু পরে তাকেও যে জবাই করে বিক্রি করে দেওয়া হবে, এ চিন্তা তার মধ্যে নাই। সে কোনো চিন্তা ভাবনা বাদ দিয়া আরামসে জাবর কাটতেছে। ঠিক তেমন করে আমরা মানুষরাও, আমাদের সামনে কত মানুষ, কত যুবক, কত ছোট মানুষরা, ছোট বাচ্চাও যে ইন্তেকাল করতেছে, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাচ্ছে। আমাদের চাইতে কম বয়সী মানুষরা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাচ্ছে। তারপরেও আমরা দুনিয়ার মানুষরা মৃত্যু নিয়ে এতটাই গাফেল, আমরা ওই গরুটা যেমন তার সামনে আর এক গরু জবাই করে গোশত বিক্রি করে তারপরে জাবর কাটে, ঠিক তেমন করে আমরা চোখের সামনে অহরহ মৃত্যু দেখার পরেও মৃত্যু বিষয়ে গাফেল হয়ে ওই গরুর মতো জাবর কাটতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, মুসনাদে আহমদ থেকে বলছি, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা কয়েকজন সাহাবী আল্লাহর নবীর সঙ্গে একজন আনসারী সাহাবীর জানাজায় গেলাম। এই আনসারী সাহাবীর জানাজায় যাওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে যখন আমরা গেলাম, যাওয়ার পরে দেখলাম ফান্তাহিনা ইলাল কবর, তখনও পর্যন্ত কবর খনন করা শেষ হয় নাই। আমরা ওখানে গেলাম, আল্লাহর নবীও গেলেন। যাওয়ার পরে কবর খনন করা এখনো শেষ হয় নাই। আল্লাহর নবী কবরের পাশে এক জায়গায় বসে পড়লেন। নবীজি যেই জায়গায় বসে পড়লেন, আল্লাহর নবীর চারিদিক দিয়ে আমরা সব সাহাবীরা ওয়াজাবাসনা হাওলা, আমরাও নবীর চারদিক দিয়া গোল করে বসে নিলাম। বসে নেওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাতের মধ্যে একটা লাঠি নিয়ে, আমরা দেখবেন অনেক সময় অন্যমনস্ক হয়ে হাতের মধ্যে লাঠি নিয়ে জমিনের উপরে বারবার বাড়ি দেই, জমিনের উপরে লাঠি নিয়ে অনেক সময় অন্যমনস্ক হয়ে আঁকাআঁকি করি। আল্লাহর নবীও হাতের মধ্যে একটা লাঠি নিলেন, নেওয়ার পরে লাঠিটা জমিনের উপরে এমন করে বারবার বাড়ি দিচ্ছেন, আঁকাআঁকি করতেছেন আনমনা হয়ে। সাহাবীরা বলতেছেন, আমরা ওই জায়গায় গেলাম, নবীজির চারপাশে বসলাম, নবীজি মাটিতে দাগ কাটতেছে, লাঠি দিয়ে নাড়া দাগ কাটতেছে। আমরা ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহর নবী ওইখানে বসলেন, চারিদিকে আমরাও বসলাম। কাআন্না আলা রাউসিনা তাইয়ির, মাথার উপরে পাখি ঘুরে বেড়ালে যেমন করে, মাথার উপরে পাখি ঘুরে বেড়ালে যেমন করে পাখির দিকে চাতক পাখির মতো আমরাও চেয়ে থাকি, আল্লাহর নবীর দিকে আমরা সাহাবীরাও অন্যভাবে তাকায় ছিলাম। আল্লাহর নবী কিছুক্ষণ পর এমনি মাথা ওঠালেন, ওঠানোর পরে নবী আমার সাহাবীদের সামনে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা মৃত্যু যন্ত্রণা এবং কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই কথাটি আল্লাহর নবী একবার বললেন না, বরঞ্চ আল্লাহর নবী এই কথাটি কয়বার বললেন?
আল্লাহর নবী এই কথাটি দুইবার বললেন, মাররাতাইন আও সালাসা। আল্লাহর নবী কথাটি দুইবার বললেন। তার মানে নবী যেহেতু বললেন, সাহাবীরা তোমরা মৃত্যু যন্ত্রণা এবং কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, তার মানে বোঝা যাচ্ছে এই কবরের আযাব এবং মৃত্যু যন্ত্রণাটা বড়ই ভয়ানক। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি মুমিন বান্দা হই, আমার আপনার মৃত্যু যদি কাছে গিয়ে আসে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী এটাও হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া মালা ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযারা ইলাইহিম মিনাস সামাই মালাইকাতুম বিঈদুল উযু। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি কিছু ফেরেশতারা জান্নাত থেকে যেই বান্দা মুমিন বান্দা ইন্তেকাল করবে, ওই মুমিন বান্দার কাছে জান্নাত থেকে কিছু জান্নাতি সুন্দর চেহারার ফেরেশতারা রওনা করবে। এই জান্নাতি সুন্দর চেহারার কিছু ফেরেশতারা রওনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা রে, কোন জায়গায় যাও, কোন জায়গায় যাইতেছো বলো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহকে যখন বলবে, আল্লাহ আপনারা আগে বলেন তো আল্লাহ জানেন কিনা ফেরেশতারা কোন জায়গায় যায়। জানার পর রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তখন ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন দুনিয়াতে আপনার একজন নেককার বান্দা আছে, যেই নেককার বান্দা সারা জীবন ইবাদত বান্দেগি করেছে, আপনার গোলামি করেছে, রব্বুল আলামিন ওই বান্দা ইন্তেকাল করেছে, ওই বান্দার কাছে আমরা জান্নাতি ফেরেশতারা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্দর চেহারার জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা রে, তোমরা শুনে নাও, আমার ওই প্রিয় বান্দার কাছে যখন তোমরা যাবা, যাওয়ার আগে জান্নাত থেকে জান্নাতি রেশমি কাফনের কাপড় আর জান্নাতের দামি সুগন্ধিটা ওই বান্দার জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি মুমিন বান্দা হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারার জান্নাতি ফেরেশতাকে পাঠিয়ে দিবেন মৃত্যুর আগ মুহূর্তে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আর মুমিন বান্দা হলে শুধু তাই নয়, ওই মুমিন বান্দার মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতের একটা দৃশ্য ওই মুমিন বান্দার মৃত্যুর আগে তার চোখের সামনে দেখাবে। সুবহানাল্লাহ। এই মুমিন বান্দার জানটা কবজ করতে আসবে। এইবার মালাকুল মাউত যখন জানটা কবজ করতে আসবে, আসার পরে প্রিয় ভাইরা আপনারা বলেন তো, একজন মানুষ মৃত্যুর আগে সে যদি মুমিনও হয়, ভালো মানুষও হয়, আর মৃত্যুর ফেরেশতা যদি সামনে এসে যায়, তাহলে মানুষটা ভয় পাবে কি পাবে না? কঠিন ভয় পাবে। এই জন্য মালাকুল মাউত ওই মৃত্যুর ফেরেশতা যখন ওই মুমিন বান্দার কাছে আসবে, আসার পরে সর্বপ্রথম ওই মুমিন বান্দাকে সর্বপ্রথম তার কাছে আসার পরে সালাম দিয়া দিবে। সুবহানাল্লাহ। মনে করেন আপনি 5 লক্ষ টাকা অথবা 10 লক্ষ টাকার ব্যাগ নিয়ে আপনি নওগাঁ শহরে যাচ্ছেন। যাওয়ার সময় আপনার আশেপাশে কেউ নাই, গভীর রাত, ডানে বামে কেউ নাই, 10 লক্ষ টাকা আপনার কাছে আছে। আপনি যখন আত্রাই পার হচ্ছেন, অথবা আপনি যখন মনে করেন নওগাঁ শহরে ঢুকতেছেন, সামনে বিশাল দেহের ভয়ানক চেহারা 3 জন মানুষ, অচেনা 3 জন মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। ওই দিক দিয়ে আপনি যাচ্ছেন, আপনার মন বলতেছে ওই লোকের কাছে গেলে হয়তো আমার টাকা পয়সাগুলো ছিনতাই করে নেবে, এই চিন্তা আপনার মনের মধ্যে। তাহলে ওই লোকদেরকে দেখলে আপনার ভয় করবে কি করবে না? ভয় লাগবে। এখন আপনি যখন টাকা নিয়ে ওই লোকের কাছে চলে গেছেন, যাওয়ার পর ওই 3 জন মানুষ একসাথে যদি আপনার বলে আসসালামু আলাইকুম, তাহলে বলেন তো ভয় কমবে নাকি বাড়বে? সালাম দিলে অটোমেটিক ভয় কমে যাবে। ঠিক তেমন করে আমি আপনি যদি মুমিন বান্দা হই, আমাদের মৃত্যুর আগে মালাকুল মাউত যদি জান কবজ করতে আসে, মৃত্যুর ফেরেশতা এসে সর্বপ্রথম মুমিন বান্দার ভয় কমায় দেওয়ার জন্য ওই মুমিন বান্দাকে সালাম প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী জানাচ্ছেন, মনে করেন এইটা একটা জগ অথবা একটা গ্লাস, এই গ্লাস থেকে জগ থেকে যদি আপনি পানি ঢালেন, এই পানিটা জমিনের মধ্যে যদি আপনি ঢালতে শুরু করেন, নিচের পানিটা টপ টপ করে পড়তে অসুবিধা হবে নাকি? পানিটা ঢালতে গেলে টপ টপ করে বের হয়ে পড়ে যাবে উল্টা করলে। ঠিক তেমন করে আল্লাহর নবী বলেন,
মুমিন বান্দার জান যখন মালাকুল মাউত কবজ করতে আসবে, আসার পরে এই মুমিন বান্দার জান কবজটা হবে এরকম, জগ ভর্তি পানি ঢাললে অথবা গ্লাস ভর্তি পানি যদি উল্টা করে ঢালে, ওই পানিটা যেমন সুন্নত নিচের দিকে পড়ে যায়, বের হয়ে যায়, একজন মুমিন বান্দার জান ওই পানি ঢালার ন্যায় সুন্নত নিচের দিকে বের হয়ে চলে আসবে, কোনো অসুবিধাই হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুমিন বান্দার জান এভাবে বের হয়ে চলে আসবে।